বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমনই খবর, যা নিয়ে রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সবার কৌতূহল, সত্যিই কি হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার হয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এরপর হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি হ্যাক করে রেখেছেন। এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে সেটা নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। মূলত ২রা জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, হাসনাতকে সন্ধ্যা ৬টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নিয়ে দীর্ঘ ৫ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। পরে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে ৪ জন উপদেষ্টা এবং ঢাবির ৩ জন জামায়াতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোড় অনুরোধ করে তাকে মুক্ত করেন। শুধু তাই নয়, তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে একটি ভিডিও কার্ড তৈরি করে প্রচার করে। তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল রাতে গ্রেফতার হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়, বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবের ধারে উপস্থিত ছিলেন। এছাড়া তিনি সকাল থেকে কুমিল্লাতেই অবস্থান করছিলেন। রিউমার স্ক্যানারের অনুসন্ধান আরও বলছে, ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণের স্বাধীন বাংলা নিউজ 24/7 নামের ব্লগ স্পটের বিনামূল্যে ডোমিনের এই সাইটটি একটি কুইপোর সাইট বলে প্রতীয়মান হয়। তবে সাইটে হাসনাত গ্রেফতারের কথিত দাবির একটি সংবাদও প্রকাশ করে। প্রচারিত এই সংবাদে দাবি করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে ২রা জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়। কথিত সংবাদে হাসনাতের গ্রেফতারের কথা শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বলেও দাবি করা হয়েছে। এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে, এই অন্যায় গ্রেফতার তাদের দমিয়ে রাখতে পারবে না। হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিকের ওয়েবসাইটে ২রা জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার অর্থাৎ ২রা জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বক্তব্য দেন। এছাড়া কুমিল্লার দেবিদ্বারে রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সরকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন। এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংখ্যা পরিদপ্তর আইএসপিআরও জানায়, হাসনাত আব্দুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে এমন দাবির সত্যতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি খবর। বাংলার কথা নিউজ, ধন্যবাদ।